সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ জেদ্দা থেকে বলতেছি। জি বলেন। শেখ এখানে অনেক সময় দেখা যায় যে আপনার ফ্লোরের ভিতরে দেখা গেছে যে তেলাপোকা, তারপরে ইঁদুর, এসব জাতীয় কীট পতঙ্গ গুলা মল ত্যাগ করে আর কি, মল ত্যাগ করে থাকে আর কি। কিসের ভিতরে? ফ্লোরে ফ্লোরে ফ্লোরে? ফ্লোরে আচ্ছা। ও রুমে ফ্লোরে অথবা কাজের জায়গায় দেখা গেছে যে তেলাপোকা এবং তা ইঁদুর অথবা অন্যান্য কীট পতঙ্গ গুলো মলত্যাগ করে থাকে আর কি। হুম, তো এরকম জায়গায় সলাত আদায় করা কি যাবে? বা এসব মল গুলো যদি গায়ের সাথে লাগে তাহলে হুম, কি ওজুর কোনো সমস্যা হবে? তার সাথে মানে আবার বিড়ালের একটা বিষয়, যেমন বিড়ালেও অনেক সময় দেখা যায় আমাদের এখানে তো বৃষ্টি হইলে বিড়াল উপরে যে ইয়াগুলা করে থাকে, ময়লা করে থাকে, তো এগুলো অনেক সময় বৃষ্টি হইলে বৃষ্টির পানিগুলা ওই ময়লার সাথে লাগে, গায়ে আসে পড়ে, অথবা হুম। এগুলা আবার পরিষ্কার করা লাগে আর কি। তো এগুলা যদি জামা কাপড়ের সাথে লেগে থাকে তাহলে কি ওজুর কোনো সমস্যা হবে বা সলাতে কোনো সমস্যা হবে? যেসব কীট পতঙ্গে রক্ত নেয়, সমস্ত কীট পতঙ্গ যেগুলো পোকা মাকড় এগুলো তো রক্ত নেয়, সুতরাং এগুলো মরে গেলেও নাপাক নয়। কোনো কিছুতে মরে পড়ে আছে, অথবা ফ্লোরে মরে পড়ে আছে, অথবা এগুলির পায়খানা, এগুলো নাপাক নয়। হ্যাঁ, এতে কোনো যায় আসে না, কোনো যায় আসে না। বাকি থাকলো বিড়াল, বিড়ালের কথা শুনেন, অনেকে মনে করে বিড়াল পোষা সুন্নাত, বিড়াল পোষা সুন্নাত নয়, জায়েজ। হ্যাঁ, বিড়াল পোষা সুন্নতের ফতোয়াটি ঠিক না। আর বিড়াল পুষতে গিয়ে তখন যেখানে সেখানে পায়খানা করে, বিড়াল পায়খানা না পাক, বিড়াল পায়খানা পেশাব না পাক। জি। আর বিড়াল সম্পর্কে যে জিজ্ঞাসা করলেন, বিড়াল কোথাও বর্ষাকালে ময়লা পানিতে ভিজে যায়, ভিজে যাওয়ার পরে এসে কাপড়ের লাগে, যদি ভিজা অবস্থায় কাপড়ের লাগে আর আপনার আশঙ্কা হয় যে নাপাক পানিতে ভিজে এসছে, তাহলে অবশ্যই কাপড় বদলাতে হবে, কাপড় বদলাবেন। আর এমনি এমনি সন্দেহ করা আর শুধু প্রশ্ন করা, এগুলো কোনো যুক্তিকতা নেই। বিড়াল হতে পারে যে কোনো কিছু ময়লা জায়গায় ভিজে এসে হতে পারে, তো কোনো কিছু হয় না। আপনি কি নিশ্চিত যে ময়লা পানিতে যেখানে না পাখি পড়ে আছে, সে ময়লা পানি মানে এই নয় যে পানি মাটি বা ধুলোর কারণে ময়লা আছে, কাদার কারণে ময়লা আছে, এটা ময়লা নয়, এই পানি নাপাক নয়। কিন্তু এমন পানি যেই পানিতে পেশাব পায়খানা ইত্যাদি নাপাক কিছু পড়ে থাকে, সেখানে ভিজে আসছে, আর বর্ষার পানিতে ভিজে আসছে বিড়াল, তাতে আর অসুবিধা কি? আসল হচ্ছে যে পাক, বিড়াল পাক, কিন্তু বিড়ালের পেশাব পায়খানা না। তো যদি দেখা যায় যে আপনার বিছানায় আপনার ফলে বিড়াল পায়খানা করে দিচ্ছে, পেশাব করে দিচ্ছে, তাহলে সে জায়গাগুলি না পাক। জাযাকুমুল্লাহ।